আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই আইসক্রিমটি অনেক টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন আর অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন কিভাবে আমি খুব সহজেই এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটি তৈরি করেছি তার রেসিপিটি শুরু করি। ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করার জন্য আমি হাঁড়িতে 3 কাপ পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, গুঁড়া দুধটা দিলে আইসক্রিমের টেস্টটা অনেক ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। আমি এখানে কনডেন্স মিল্কের মিষ্টিটা আর আমের মিষ্টিটা থেকে যে মিষ্টিটা হবে সেই মিষ্টিটা দিয়ে আইসক্রিমটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এটা খুব ভালো করে ফুটে আসার জন্য। এরপর আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে এটাকে প্রায় 2 কাপ পরিমাণ করে নিচ্ছি। আমার এখানে দুধটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এটাকে ঠান্ডা করে নিব। আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আমের পিউরিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে যে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি আম ও দুধের মিশ্রণটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এখানে আম ও দুধের মিশ্রণটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা জগে ঢেলে নিচ্ছি। এখন আমি আইসক্রিম তৈরি করার জন্য একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর আমি আমের মিশ্রণটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। বাহিরের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে আপনারা এভাবে খুব সহজে ঘরে এই আমের সিজনে বাচ্চাদেরকে ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করে দিতে পারবেন। এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আমার এখানে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডের সাথে যে ঢাকনা আছে সেই ঢাকনাটাকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার ও আইসক্রিমের কাঠিও ব্যবহার করতে পারেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আইসক্রিমটি তৈরি করে দেখাচ্ছি, তাই আমি এখানে আইসক্রিমের মোল্ডের যে ঢাকনা রয়েছে সেই ঢাকনাটিকে ব্যবহার করছি। আমি এখন আইসক্রিমের মোল্ডটাকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর ফিরে আসছি 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর অপেক্ষা করছি 2 মিনিট। এতে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে আসবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম লোভনীয় মালাই আইসক্রিম। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন এমন লোভনীয় স্বাদের ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।